আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আপনাদের দিয়ে অনেক অনেক ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে শাশুড়ি আম্মা কি কাটাকাটি করতেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো এখানে হচ্ছে কচু আছে। এই কচুগুলো হচ্ছে আমার ছোটো বোন দিয়েছিল যখন তার বাড়ি গিয়েছিলাম আসার সময়। আর এগুলা খেতে কিন্তু অনেক মজার, গোস্ত দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমরা হচ্ছে গরু মাংস দিয়ে রান্না করে খেয়েছিলাম। তো আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব, সেই জন্য আজকে এই কচুগুলো আবার কেটে নিচ্ছি, সাথে ইলিশ মাছ কেটে নিচ্ছি। আর এই তো দেখুন আমার মিষ্টি কুমড়ো গাছের মধ্যে এই যে দেখেন পোকাগুলো কি অবস্থা, অনেকগুলো পোকা, মানে পাতাগুলো নষ্ট করে ফেলে। মাশাআল্লাহ গাছগুলো হয়েছিল, কিন্তু পোকার কারণে গাছের পাতাগুলো থাকে না। আর এদিকে মরিচ গাছে তো মরিচ ধরেছে মাশাআল্লাহ। আর এই মরিচগুলো চিকন চিকন, খেতে কিন্তু অনেক মজার, ভালো লাগে, বেশি একটা ঝাল না। তো এই তো এখান থেকে আমি পরে কিছু মরিচ ছিঁড়ে নিয়েছিলাম রান্না করার জন্য। আর গাছ থেকে কিন্তু পেরে খেতে অনেক ভালো লাগে। আর এদিকে বোম্বাই মরিচ দেখেন গাছে হয়েছিল, অনেক ধরছিল, ওগুলো খাওয়া শেষ। এখন আবার হচ্ছে মরিচ ধরেছে ছোট ছোট। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে দেখেন কিছু টমেটোর গাছ উঠেছে, সাথে ড্রাগন গাছগুলো। তো এই তো আমি কিছু বোম্বাই মরিচ ছিঁড়ে নিয়েছিলাম রান্না করার জন্য। আর আমার মেয়ে তো খেতে অনেক পছন্দ করে ঝাল, ও তো হচ্ছে বোম্বাই মরিচ প্রতি বেলায় একটা করে বোম্বাই মরিচও খায়, মানে এত পরিমাণে ঝাল পছন্দ করে। আর এদিকে হচ্ছে দেখেন মাছের খামারে চলে আসছি। তো এখানে অনেক বিশাল জমিন, মানে এটা। তো এখানে হচ্ছে দেখেন কলা বাগানের কলা যে পড়ে আছে, কেউ খায় না। আর মাছগুলো এত সুন্দর, যখন খাবার দিচ্ছিলাম সবগুলো মাছ মানে ভেসে উঠছিল। তো এই তো হাঁসও পালা হয়, রাজহাঁস অনেক। আর প্রচুর আম গাছ এই জায়গাতে আমাদের। তো এই তো দেখেন আমগুলো মাশাআল্লাহ। আর নদীর পাড়ে পাড়ে এত এত আম গাছ, কী বলবো আপনাদের, দেখে অনেক ভালো লাগতেছিল। দেখেন আমি তো শুধু আমগুলোই ধরতেছিলাম, গাছে পেয়ারাও ছিল। তো এখানে একটা পেয়ারা বড় হয়েছিল, সেটা কিন্তু পেরে খেলাম। আর দেখেন আমাদের রাজহাঁসগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে আবার কিছু চলে আসলাম জাম গাছের দিকে। তো এই যে দেখেন গাছের জামগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি পাকা পাকা দেখে সব জাম পেরে নিয়েছি। আর এই জামগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি, মানে নতুন নতুন গাছটা মানে মাত্র ধরেছে। আর আমগুলো দেখেন মাশাআল্লাহ, আমার তো দেখেই ভালো লাগতেছিল, মানে এত প্রচুর আম ধরেছে। তো তাছাড়া হচ্ছে এখানে কচুলতিও মানে চাষ করা হয়েছে। কচুগুলো অনেক সুন্দর, তার মধ্যে হচ্ছে থানকুনি পাতা ছিল অনেক বড় বড়। দেখেন মানে পুকুরের চারপাশে আম গাছ, আর এত পরিমাণে আম। আর এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে গোপালগঞ্জ। দেখেন গোপালগঞ্জের বাড়িঘর কেমন হয়, ঘরগুলো সেম এরকম হয়। আর অনেক বড় জায়গা নিয়ে তারা হচ্ছে ঘর করেছে। আর এখানেও আম দেখে তো আমি লোভ সামলাতে পারলাম না। দেখেন গাছের আমগুলো একদম পেকে আছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো এই যে এখানে হচ্ছে আমড়া গাছ, আর আমড়া গাছের আমড়াগুলো এখনও ছোট ছোট আছে। তো আপনাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করলাম, কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এদিকে কাঁঠাল গাছে দেখেন প্রচুর কাঁঠাল হয়েছে, কিন্তু গরমে তো কেউ কাঁঠাল খেতে চায় না, কারণ গরমের মধ্যে কিন্তু কাঁঠাল ভালো লাগে না, কিন্তু আম সবাই পছন্দ করে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেক দিক দিয়ে। দেখেন পুরা খালি মাঠ, আর এখানে রাস্তা, আর এই রাস্তার সাথে হচ্ছে জায়গাটা। তো এদিকে আবার গেলাম, এই বাড়িতে হচ্ছে দেখেন সাইডে সাজনা গাছ ছিল অনেক সুন্দর। আর এই বাড়িগুলো করা হয়েছে, এখানে মুরগির ফার্ম ছিল। আর এখানে দেখেন দুন্দুল, কি ছোট ছোট দুন্দুল ধরেছে, দেখতে অনেক সুন্দর, কিন্তু এগুলো কিন্তু বাতি হয়ে গেছে, খাওয়া যাবে না, সেজন্য ছিঁড়িনি। আর বেগুন এত পরিমাণে ধরেছে, দেখেন বেগুনগুলো কত সুন্দর। তো এই তো আমার বেগুনগুলো ছিঁড়তেছে আর বলতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমি পুরো বাড়িটা ঘুরে দেখতেছিলাম। সব ভালো থাকবে।